সবাইকে। তো আজকে আমার ড্রয়িং বাচ্চাদের সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু করছি মায়ের ঘর থেকে। মাকে বলছি, মা যেন আমার সকল ছাত্রছাত্রীর পরীক্ষা খুব সুন্দর হয়, তুমি সবাইকে আশীর্বাদ করো, ওরা যেন আরও অনেক বড় হতে পারে। তো মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে চললাম। ছাত্রছাত্রীদের বসার জায়গায় রেডি করা হচ্ছে। তো ইতিমধ্যে ছাত্রছাত্রীরা চলেও এসছে। ঠিকানাটা হচ্ছে শুভম লজ। এখানে শুভম লজের এখানেই পরীক্ষার্থীরা এসেছিল। তো এই জায়গাটাই আমি নির্বাচন করি পরীক্ষা দেওয়ার জন্য। তো কিছুক্ষণের মধ্যে স্যারও চলে এসেছিলো, তারপরে ওদেরকে অ্যাডমিট দেওয়া হচ্ছিল। প্রত্যেকজনকে অ্যাডমিট নাম ডেকে ডেকে দেওয়া হচ্ছিল এবং এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 87। তো বুঝতেই পারছো কতগুলো স্টুডেন্ট। তো এত বড় ক্লাসরুমটাও বলতে গেলে ওদের জন্য ছোট হয়ে গেছিলো। তো তারপরে অ্যাডমিট দেওয়ার তারপরে সবাইকে ড্রয়িং সিট দেওয়া হচ্ছিল যাতে তারা তাদের পরীক্ষাটা শুরু করতে পারে এবং প্রত্যেকজনকে ড্রয়িং সিট দেওয়া হচ্ছিল। ড্রয়িং সিট দেওয়ার পরে তারপরে তাদেরকে স্যার সাবজেক্ট বলে দেয় যে তারা কোন বিষয়ে ছবি আঁকবে। তো সেই বিষয়ে তারা ছবি আঁকা শুরু করছিল। আর এখানে স্যার তাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো দেখছিল। প্রত্যেকটা স্টুডেন্টেরই প্র্যাকটিক্যাল খাতা ছিল। তো আমি প্রত্যেকটা স্টুডেন্টেরই কাজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে তারা কেমন কাজ করে। এখানেও একটা স্টুডেন্ট তার কাজ দেখাচ্ছে। তো দেখো, আমার কাছে একদম ছোট থেকে শুরু করে কলেজ স্টুডেন্টও আছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার 8910329747। আর আমার আঁকার স্কুলের নাম তো তোমরা দেখেছোই, তুলিরাচর অঙ্কন শিক্ষা কেন্দ্র। আমার এখানে সমস্ত অঙ্কন বিষয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে ট্রেনিং দেওয়া হয়। ওয়াটার কালার, প্যাস্টেল কালার, পেন্সিল স্কেচ, অ্যাক্রেলিক, অয়েল, বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটও শেখানো হয়। যদি কোনো স্টুডেন্ট ইচ্ছুক থাকো তো আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এখানেও আরেকজন স্টুডেন্ট তার কাজ দেখালো। তো প্রত্যেকটা স্টুডেন্টের কাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এখানে একটা স্টুডেন্ট তার কাজ দেখালো। তো দেখো কাজগুলো কতটা রিয়ালিস্টিক কাজ ওরা করেছে। অবশ্যই ওরা ভালো কাজ করেছে। আর এই কাজগুলো ওদেরকে প্রত্যেকটা কাজ হাতে ধরে করে শেখানো হয়। তো এটা হচ্ছে আমার সুকান্তনগরের একটা ব্যাচ। তো এখানেও আরেকজন তার কাজ দেখাচ্ছে। দেখো কাজগুলো কতটা সুন্দর, ওয়াটার কালারের কাজ এগুলো। যেহেতু ওরা ওয়াটার কালার করছে এই ব্যাচটায়, তো ওয়াটার কালারের কাজ। আর আমার বিভিন্ন জায়গায় আঁকার ব্যাচ আছে। তো আমার আঁকার ব্যাচ আছে হুগলি মোড়ে, কৃষ্ণপুর বাজারে, চৈতালি সংঘ ক্লাবের এখানে, আর ব্যান্ডেলে। যার যেখানে সুবিধা হয় সে সেখানে ক্লাস করতে পারো। তো আর আমি বিভিন্ন জায়গায় গিয়ে পার্সোনাল ক্লাসও করিয়ে থাকি। কেউ যদি করতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এটা হুগলি মোড়ের ব্যাচ। তো হুগলি মোড়ের ব্যাচের একটা মেয়ে এই কাজগুলো করেছে। তো ওর কাজগুলো খুব সুন্দর হয়েছে। যেহেতু ফার্স্ট ইয়ার দিচ্ছে, ও প্যাস্টেলে করেছে ছবিগুলো। তো প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন হয়েছে। প্রত্যেকটা ড্রয়িং ব্যাচে ওদের তো অঙ্কন শিক্ষা দেওয়াই হয়, তার ফাঁকে ফাঁকে ওদেরকে বিভিন্ন ধরনের কাজ শেখানো হয়। যেগুলো যেমন দেখো, আমার এই স্টুডেন্টটা এই জামাটা কিন্তু নিজেই করেছে ফেব্রিক পেন্টিং। তো এই জামাটা ওর খুবই সুন্দর হয়েছে আর ওর কাজও খুবই ভালো। তো আর এছাড়াও আমি 3 মাস পর পর একটি করে হ্যান্ডক্রাফট শিখিয়ে থাকি। তো হ্যান্ডক্রাফটগুলো ওদেরকে হাতে ধরে ধরে ক্লাস করানো হয়, সেইগুলোর বিষয়ে ওদেরকে শিক্ষা দেওয়া হয়। তো প্রত্যেকটা বাচ্চার ড্রয়িং প্রজেক্টগুলো খুবই সুন্দর হয়েছিল আর ওদের পরীক্ষার খাতাগুলো খুবই ভালো হয়েছিল এবং মৌখিকও ওরা মোটামুটি সবাই ভালো দিয়েছে। স্যার নিজে বলেছে যে আপনার স্টুডেন্টরা মোটামুটি সবাই ভালো পরীক্ষা দিয়েছে এবং ওদের খাতাগুলোও খুবই ভালো। এখানে যেমন দেখো একটা ছোট্ট বাচ্চা নিজে তুলো দিয়ে একটি পাখি বানিয়েছে, সেটা খুবই আমার ভালো লেগেছিল। আমি আমি ওদেরকে বলেছিলাম যে ওরা ওদের যাতে প্রজেক্ট কপি নিজেরা সাজায় বাচ্চারা, তাহলে যখন ওরা বড় হবে প্রজেক্ট কপিটা ওরা নিজেরাই যাতে সাজাতে পারে, সেই উদ্দেশ্যেই ওদেরকে এই কথাটা বলা। তো ওরাও কিন্তু ভালো কাজ করেছে। যেহেতু সকল ছাত্রছাত্রীর পরীক্ষা শেষ হলো, তো তাই আবার নতুন অ্যাডমিশনের জন্য যারা যোগাযোগ করছিলে তাদেরকে বলা হচ্ছে তারা এখন অ্যাডমিশন নিতে পারো, কারণ ওদের পরীক্ষা শেষ, তাই আবার নতুন ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নেওয়া হবে। তো আমি সবাইকেই
চাই যে ক্লাস করাতে, যারা যারা একটু দূরে থাকো, কিন্তু অনলাইন ক্লাস আমি করাতে চাই না। কারণ দেখো, অনলাইন ক্লাস যতই মানুষ করাক না কেন, আমার ঠিক ওটা সুটেবল মনে হয় না। কারণ একটা জিনিস নিজে করে দেওয়া, দেখিয়ে দেওয়া, আর অনলাইনের ওপার থেকে বলা, ঠিক আমার ওটা পোষায় না। তাই যারা আমার কাছে এসে ক্লাস করতে চাও, এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা অনেক দূর থেকে আসে আমার কাছে ক্লাস করতে। তো তাদেরকে আমি অবশ্যই হাতে ধরে করাই। কিন্তু অনলাইন ক্লাস অনেকেই বলেছো, কিন্তু অনলাইন ক্লাস আমি করাই না, আর করাবোও না। তো কারণ আঁকা আঁকা জাতীয় শিক্ষাটা আমার মনে হয় না যেটা অনলাইনে পসিবল। তো যারা যারা ড্রয়িং করতে চাও বা শিখতে চাও আমার কাছে, তাদেরকে আমার বিভিন্ন ব্যাচে আসতে হবে, বা আমার বিভিন্ন ক্লাস যেখানে গিয়ে আমি করাই, তোমাদের কাছাকাছি যেগুলো মনে হবে সেই ক্লাসগুলোতেই তোমরা জয়েন করতে পারো। আর আমি না ওদের কোনো সময় বকে মেরে ক্লাস করাতে পারি না। আমি সব সময় চাই ওদের সঙ্গে আনন্দ মজা করে ওদের ক্লাস করাতে। এতে কি হয়, অনেক সময় অনেক স্যাররা খিটখিটে হলে তাতে বাচ্চারা কিন্তু কোনো অসুবিধায় পড়লে বা যে জায়গাটা বুঝতে পারে না, সেই জায়গাটা কিন্তু বাচ্চারা বলতেও ভয় পায় যে স্যার যদি বকে মারে। তো সেই কারণেই আমি ওদের সবসময় চাই ওদের সঙ্গে মজা করে ক্লাস করাতে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ইতিমধ্যে পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে। এখন মৌখিকের পর্ব চলছে, এরপরেই পরীক্ষা সমাপ্ত হবে। তো আজকের মতন টাটা। তো আমার পুরো ক্লাসের ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই জানাবে।